আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে কোথায় ঘুরতে এসেছি। সবুজের মধ্যে একদম নিজেকে যেন আমি গুলিয়ে ফেলছি। তো গ্রামে বাস করি যদিও, তবু মাঠে আসা যায় না। অনেক দিন থেকেই মাকে বলছিলাম একটু মাঠে ঘুরতে আসার জন্যে। তো মা সময়ই পাচ্ছিল না, তো আজকে ফাইনালি মা আমাকে মাঠে ঘুরতে নিয়ে এসছে। নরিনও এসছে আমার সঙ্গে। ও তো পুরো মাঠে সবুজ ফসল দেখে খুব এক্সাইটেড, নিজেকে যেন একদম ধরে রাখতে পারছে না। প্রত্যেকটা ফসল দেখছিল আর আমাকে জিজ্ঞেস করছিল, মা এটার কী নাম, ওটার কী নাম। তো পুরো মাঠ একদম ফসলে সবুজ হয়ে গেছে। আর যখন আমরা ছোটোবেলাতে স্কুল টিউশন যেতাম তখন এই মাঠের চিকন সরু রাস্তা দিয়ে আমরা যেতাম, কিন্তু বড় হওয়ার পর আর মাঠে আসাই হয় না। অনেক দিন বাদে আজকে মাঠে একটু ঘুরতে এলাম। তো আমি চলে এসেছিলাম মটর শাকের ক্ষেতে। এগুলো সব আমাদের নিজেদেরই ক্ষেত, আমাদের অনেক রকম ফসল ছিল এখানে, সবজি। তো নরিন এই ছোটো ছোটো ফুলগুলো দেখে খুব খুশি, বলছিল ওকে এখানে একটু ভিডিও করে দেওয়ার জন্যে। তো আমি ওটাই করে দিচ্ছিলাম ওকে। আর ও তো এটা তুলছে সেটা নরিন, তুলছে। তুমি শাক তুলছ? শাক কি করবা? দেখাও, দেখাও। আর যেহেতু আমাদের নিজেরই এগুলো সবজি, তো আমরা বাড়ির জন্য কিছু সবজি নিয়ে নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ মেয়েদিকে চলে এসেছি বেগুনের জমিতে বেগুন তোলার জন্যে। আর বেচারা নরিন তো সেই তখন থেকে একটা বেগুন নিয়েই টানাটানি করছে, কোনো মতেই তো তুলতে পারছে না। একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ফাইনালি ও কিন্তু বেগুনটা তুলতে পেরেছে। তো বেগুনটা তুলতে পেরেছে সে কারণে ও কিন্তু খুব খুশি। তো তোমরা কে কে আমার মতো মাঠে ঘুরতে পছন্দ করো, এই সবুজ প্রকৃতি তোমরা ভালোবাসো, পছন্দ করো, অবশ্যই কমেন্টে জানিও। আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও অবশ্যই জানিও। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, টেক কেয়ার।